दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো আর এই পবিত্র রমজান মাস খুব উপভোগ করছো। তোমাদের সবার জন্য আমরা উপস্থিত হয়েছি ছোটদের জন্য হুজুরের খুতবার একটা নতুন পর্ব নিয়ে। আর তোমাদের তো জানাই আছে এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো হুজুরের জুমার খুতবা তোমাদের মতো করে একটু সহজ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করা। আজ আমরা হুজুরের 20 ফেব্রুয়ারি 2026 তারিখের খুতবা নিয়ে আলোচনা করব। আর আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত রয়েছে সাবাউদ্দিন ভুইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবং জোহর এলাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা ভালো আছো? জি ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রমজান মাস চলছে, তোমাদের রমজান কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। তোমরা কি রোজা রাখছো নাকি? না ওস্তাদ জি। তোমাদের জন্য যারা ছোট, যাদের বয়স হয়নি এখনো রোজা রাখার, তাদের জন্য রোজা রাখা কিন্তু একেবারেই সমীচীন না। যখন তোমরা বড় হবে তখন তোমাদেরকে রোজা রাখতে হবে। আর এখন তোমাদের যেহেতু শরীর গঠন হবার বয়স, তোমরা রোজা রাখার পরিবর্তে নামাজ পড়বে, তারাবি পড়বে, তাহাজ্জুদ পড়বে, সেহরি করবে, ইফতার করবে আর অন্য সব কাজে অংশ নিবে। খালি রোজাটা তোমরা বড় হয়ে রাখবে, ঠিক আছে? জি ওস্তাদ জি। তোমরা কি হুজুরের 20 ফেব্রুয়ারি তারিখের খুতবাটা শুনতে পেরেছিলে? জি ওস্তাদ জি। খুব ভালো কথা। তাহলে তো তোমরা জানোই খুতবায় হুজুর কি বিষয়ে আলোচনা করেছেন। হুজুর খুতবার শুরুতেই বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলিম মাউদ আলাইহিস সালামের বিভিন্ন ঘটনা যা আমরা শুনে যেন আমল করতে পারি। আর হুজুর হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের খোদা প্রেমের দৃষ্টান্ত তুলে ধরেছেন। ঠিক বলেছ। অর্থাৎ হুজুর আগের যে ধারাবাহিকতা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোদা প্রেম এবং আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, এই বিষয়গুলো আলোচনা করছিলেন। তারপর এই খুতবার আগের খুতবা থেকে মুসা আলাইহিস সালামের আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং খোদা প্রেম এই বিষয়ে আলোচনা করছেন। হুজুর বলছেন এই বিষয়েই ধারাবাহিক আলোচনা হতে থাকবে, কারণ রমজান মাস এলেও এই বিষয়টার সাথে কিন্তু রমজানের সম্পৃক্ততা আসলে রয়েছে। এই বিষয়ে হুজুর আলোচনা করছেন আর বিশেষভাবে বলে দিয়েছেন আমরা যেন এই ঘটনাগুলো কেবলমাত্র শোনার জন্য না শুনি। হুজুরের এসব ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেরাও যেন এগুলো আমল করি, এসব ঘটনা থেকে শিক্ষা নেই এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। না হলে কিন্তু শুধু শুনলে আমাদের খুব ভালো লাগবে, খুব ঈমানোদ্দীপক ঘটনা, খুব সুন্দর ঘটনা, কিন্তু আমরা নিজেরা যদি তা আমল না করি তাহলে আল্লাহ তাআলা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমাদের জন্য আদর্শ বানিয়েছেন সেই আদর্শর অনুসরণ করা হবে না। বা মুসলিম মাউদ আলাইহিস সালামও যিনি এই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে ইমাম মাহদী হিসেবে এসেছেন, উনিও সেই বিষয়গুলো আমাদের শেখাচ্ছেন। আমরা কিন্তু সেগুলো অনুসরণ না করলে কোনো লাভ হবে না। আর পাশাপাশি হুজুর কিন্তু 20 ফেব্রুয়ারি যে মুসলিম মাউদ দিবসের প্রেক্ষাপট সে ব্যাপারেও কিছুটা আলোচনা করেছেন। চলো আমরা হুজুরের খুতবা থেকে একটা ছোট্ট অংশ শুনে নেই যে এই মুসলিম মাউদ দিবসের প্রেক্ষাপট কী ছিল এবং মুসা আলাইহিস সালাম কীভাবে করে মুসলিম মাউদের ভবিষ্যৎবাণী লাভ করেছিলেন। मियाँ अब्दुल्ला साहब बयान करते थे कि मैं खाना छोड़ने ऊपर जाया करता था और हुजूर से कोई बात नहीं करता था, मगर कभी हुजूर मुझसे खुद कोई बात करते तो जवाब दे देता। एक दफ़ा हज़रत साहब ने मुझसे फरमाया, मियाँ अब्दुल्ला इन दिनों में मुझ पर बड़े बड़े खुदा ताला के फ़ज़ल के दरवाज़े खुले हैं और बाज़ औक़ात देर तक खुदा ताला मुझसे बातें करता रहता है। अगर इन वाक़यात को लिखा जाए तो वही कई वर्क हो जाएं। चुनांचे मियाँ अब्दुल्ला साहब कहते हैं कि पिसरे माऊद के मुतल्लिक़ इल्हामात भी इसी चिल्ले में हुए थे और बाद चिल्ला के होशियारपुर से ही आपने इस पेशगोई का ऐलान फरमाया था। ये 20 फरवरी 1886 का इश्तिहार है जो जमात में पेशगोई मुस्लिम माऊद के नाम से भी जाना जाता है। ये भी एक ख़ास तवारद है कि आज 20 फरवरी है और पिसरे माऊद की पेशगोई के बड़ी शान से पूरा होने का दिन भी है। वो पिसरे माऊद जो पैदा हुआ पेशगोई के मुताबिक 52 साल खिलाफत उसकी कायम रही और अल्लाह ताला ने उसे कामयाबियों से नवाजा। সাবাউদ্দিন, জোহর, আমরা তো হুজুরের খুতবা ক্লিপ শুনলাম। তোমাদের জানা আছে তো 20 ফেব্রুয়ারি কি? জি ওস্তাদ জি। 20 ফেব্রুয়ারি মুসলিম মাউদ দিবস। ঠিক বলেছো, 20 ফেব্রুয়ারি হচ্ছে মহান মুসলিম মাউদ দিবস।
আর মুসলিম মাউদ সংক্রান্ত যে ভবিষ্যৎবাণী হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম লাভ করেছিলেন হুশিয়ারপুরের চিল্লাকাশিতে, সেই ঘটনাটা আমরা হুজুরের খুতবা থেকে শুনে নিলাম। তোমাদের জামাতগুলোতে তো নিশ্চয়ই মুসলিম মাউদ দিবসের জলসা বা অনুষ্ঠান হয়েছিল না? জি ওস্তাদ জি। শুনেছিলে তোমরা মন দিয়ে? জি ওস্তাদ জি। খুব ভালো কথা। আচ্ছা চলো আমরা এখন তোমাদের কাছ থেকে খুতবায় ভালো লাগা কোনো ঘটনা শুনবো। আগে জহুর বলো। উস্তাজি, হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম খুব মনোযোগ দিয়ে তাহাজ্জুদ পড়তেন এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয়াতটি বেশি বেশি পড়তেন। খুব ভালো বলেছো। তোমার কাছে এটাই খুব ভালো লেগেছে? খুতবায় আসলে আরও মজার অনেক ঘটনা ছিল, ছোটদের আরও অনেক ঘটনাই মজা লাগে। তোমার কাছে এই ঘটনাটা খুব ভালো লেগেছে বা মুসলিম ইসলাম তাহাজ্জুদ নিয়মিত পড়তেন, এটা ভালো লেগেছে, খুব ভালো কথা। সাবাউদ্দিন, তুমি কি বলতে পারবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ কি? জি ওস্তাদ জি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ তুমি আমাদের সরল ও সুদৃঢ় পথে পরিচালিত করো। ঠিক বলেছো। আর এটা সূরা ফাতিহার একটি আয়াত। আমরা প্রত্যেক নামাজেই তো সূরা ফাতিহা আবশ্যকভাবে পাঠ করে থাকি। মসিহ মাউদ আলাইহিস সালাম সূরা ফাতিহা কেবলমাত্র সাধারণ মানে নামাজে পড়তে হবে দেখে তিলাওয়াত করছেন এমনভাবে পড়তেন না। সূরা ফাতিহা আগাগোড়াই কিন্তু দোয়া, প্রত্যেকটা আয়াতে দোয়ার মতো। এবং এই সূরা ফাতিহায় যে দোয়ামূলক আয়াতগুলো রয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সুদৃঢ় পথে পরিচালিত করো, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, এভাবে করে প্রত্যেকটা কথা দোয়ার মতো করে অত্যন্ত ব্যাকুলতার সাথে, কাকুতি মিনতির সাথে পাঠ করতেন এবং বারবার পড়তেন। বিশেষভাবে আমাদেরকে সরল সুদৃঢ় পথে পরিচালিত করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা বেশি বেশি পড়তেন। এবং এটাই কিন্তু ইসলামের শিক্ষা। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ঘটনাও শুনেছি। হুজুর খুতবায় বলেছেন, এর আগের একটা খুতবায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত তাহাজ্জুদ নামাজে একটি আয়াতই বারবার পাঠ করেছেন। অর্থাৎ যে আয়াতের যে মর্মার্থ রয়েছে সেদিকে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গভীরভাবে মনোনিবেশ করতেন, মসিহ মাউদ আলাইহিস সালামও করতেন, এবং এটাই আমাদের জন্য শিক্ষা। আর নিয়মিত তাহাজ্জুদ, তোমরা হুজুরের খুতবায় নিয়মিত এটা শুনছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিতেন তাহাজ্জুদের নামাজের ব্যাপারে। আর হজরত মসিহ মাউদ আলাইহিস সালামও নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, সবসময় তাহাজ্জুদ পড়তেন। এই বিষয়টা আমাদের জন্য শিক্ষণীয়। তাহাজ্জুদ নামাজ আল্লাহ তাআলার নৈকট্য লাভের খুব ভালো মাধ্যম। এই জন্য আমাদের চেষ্টা করা উচিত নিয়মিত তাহাজ্জুদ আদায় করা, অবশ্যই তাহাজ্জুদ আদায় করার চেষ্টা করা, 2 রাকাত হলেও পড়া, এবং তাহাজ্জুদে অনেক বেশি বেশি দোয়া করা। এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এবং অন্য যে আয়াতগুলো রয়েছে কোরআনের, আরও কোরআনে যেসব দোয়া রয়েছে, হাদিসের যেসব দোয়া রয়েছে, সিজদায়, রুকুতে দোয়া করা উচিত। তোমরা যেহেতু ছোট মানুষ, তোমাদের জন্য হয়তো সবসময় তাহাজ্জুদ পড়ার সুযোগ থাকে না, কিন্তু এখন রমজান মাস চলছে, তোমরা নিশ্চয়ই সেহরির সময় উঠো আব্বু আম্মুর সাথে, তাই না? জি ওস্তাদ জি। তাহলে তোমরা সেহরিও করবে আর তাহাজ্জুদ অবশ্যই এই রমজান মাসে পড়বে। তাহলে কি হবে জানো? তোমাদের রমজান মাস থেকে তাহাজ্জুদ পড়ার একটা অভ্যাস হয়ে যাবে এবং এটা পরবর্তীতেও তাহাজ্জুদের অভ্যাসটা ধরে রাখতে সহজ হবে। আচ্ছা সাবাউদ্দিন, তোমার খুতবায় কোন ঘটনাটা ভালো লেগেছে? আমার ভালো লাগা ঘটনাটি হলো, একবার মসিহ মাউদ আলাইহিস সালাম তার কয়েকজন সঙ্গী সহ একটি মামলার কাজে কোথাও যাচ্ছিলেন। তখন হঠাৎ করে সেখানে বৃষ্টি শুরু হয়ে গেল। তখন তারা বৃষ্টি থেকে বাঁচার জন্য একটি ঘরে আশ্রয় নিতে গেলে যার বাড়ি সে তাদেরকে ঢুকতে দিতে যাচ্ছিল না। পরে সেই লোক মসিহ মাউদ আলাইহিস সালামের চেহারা দেখে বাড়ির ভিতরে প্রবেশ করার জন্য বললেন। তুমি খুব সুন্দর একটা ঘটনা বলেছো সাবাউদ্দিন। এই ঘটনাটা কিন্তু হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের সত্যবাদিতার এবং তিনি যে একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন তার প্রকৃষ্ট উদাহরণ। তারা মামলার কাজে একটা স্থানে যাচ্ছেন, পথে বৃষ্টি শুরু হয়ে গেছে, এমন ঝুম বৃষ্টি যে তারা রাস্তায় ভিজে যাচ্ছেন। তাড়াতাড়ি কাছে পিঠে যেই বাসাটা দেখতে পেলেন সেই বাসায় একটু আশ্রয় নেওয়ার জন্য গেলেন, যে বৃষ্টি থেকে বাঁচার জন্য। কিন্তু বাড়ির যিনি কর্তা তিনি মুসলিম ইসলামের সাথে যে সঙ্গী ছিলেন যারা, তারা কথা বলছেন, তাদেরকে বলছেন না তোমাদেরকে আমার ঘরে ঢুকতে দেব না। মুসলিম ইসলামের সাথী যারা ছিলেন, সাহাবী যারা ছিলেন, তারা বললেন যে ভাই আমরা বৃষ্টিতে আটকে পড়েছি, আমাদেরকে একটু বাসায় ঢুকতে দিন, একটু আশ্রয় দিন আপাতত। সেই লোক কোনোভাবে ঢুকতে দেবে না, বলে না তোমাদেরকে আমি আমার বাসায় ঢুকতে দেবো না। এই নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা, তর্কাতর্কি শুরু হয়ে গেছে। সেই লোক তো কোনোভাবেই ঢুকতে দিবে না, খুব রাগত, একেবারে আক্রমণাত্মক অবস্থা। কিন্তু যখন মসিহ মাউদ আলাইহিস সালামের উপর এই লোকের চোখ পড়লো, তার চেহারার দিকে তাকালো, তখন সাথে সাথে সে শান্ত হয়ে গেল এবং বলল, দেখুন আমার বাসায় এই একটা সমস্যা আছে, এই কারণে আমি বাইরের কোনো মানুষকে বাসায় ঢুকতে দেই না, কিন্তু আপনি অবশ্যই বাসায় আসুন, আপনি ভিতরে আসুন। অর্থাৎ মুসলিম ইসলামকে দেখে তারপর তাদেরকে ভিতরে ঢুকতে দিলেন। মুসলিম ইসলামের চেহারায় আল্লাহ তাআলার ভালোবাসার কারণে, খোদা প্রেমের কারণে যে ঐশী নূর বা জ্যোতি ছিল, সেটা ওই লোকের মন পাল্টে দেয় এবং সে বুঝতে পারে তারা কোনো ক্ষতিকর ব্যক্তি হতে পারেন না, তারা অত্যন্ত ভালো মানুষ। এই কারণে শান্ত মনে তখন খুব স্বাভাবিকভাবে ওনাদেরকে বাসায় ঢুকতে দিলেন।
এটা কিন্তু হজরত মসিহ সাল্লামের আল্লাহওয়ালা হওয়ার অর্থাৎ খোদাপ্রেমিক হওয়ার এবং খোদা তাআলার নৈকট্যভাজন হওয়ার একটা প্রকৃষ্ট উদাহরণ এবং প্রমাণ। আর একইভাবে এটা কিন্তু মসিহ ইসলামের সত্যতারও একটা প্রমাণ। আচ্ছা সাবা, তুমি কি জানো একবার হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম না দেখে কিছু একটা লেখার চেষ্টা করছিলেন? তুমি কি জানো তিনি কি লেখার চেষ্টা করছিলেন? হ্যাঁ, তিনি লিখেছিলেন মানুষের উচিত সর্বদা আল্লাহকে ভয় করা এবং তার জন্য 5 বেলা দোয়া করা। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা ঘটনা আলোচনা করেছো তোমরা দুইজন। দেখো, যেই ঘটনাটা বর্ণনা করা হয়েছে হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম এবং হজরত আম্মাজান সৈয়দা নুসরত জাহান বেগম সাহেবা, তারা দুজন একবার এটা মানে খেলার ছলে একটা জিনিস করছিলেন যে চলেন তো দেখি চোখ বন্ধ করেও কাগজে লেখা সম্ভব কিনা বা লেখা যায় কিনা বা লেখাটা পড়া সম্ভব কিনা। হজরত আম্মাজান কিন্তু যেটা লিখলেন সেটা একেবারে সাধারণ নিত্য নৈমিত্তিক ঘরোয়া কথা, যে মাহমুদ খলিফা মুসে সানির কথা বলছেন যে মাহমুদ আমার খুব প্রিয় সন্তান, কেউ যেন তাকে কষ্ট না দেয় বা এই ধরনের সাংসারিক কোনো কথা, দুই একটা কথা লিখেছেন। আর মসিহ মাউদ আলাইহিস সালাম এই যে একটা বলা যায় এটা একটা ট্রায়ালের মতো একটা খালি মানে একটা বিষয় এমনি খালি যাচাই করার জন্য যে চোখ বন্ধ করে আদৌ লেখা সম্ভব কিনা এটা দেখার জন্য লিখছেন, কিন্তু সেখানেও তার কথাটা যে বাক্যটা তিনি লিখছেন সেটা থেকে প্রমাণ হয় যে সারাক্ষণ তার মনে আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার ভয়, আল্লাহর চিন্তা সারাক্ষণ তার মাথায় ঘুরতে থাকতো। এই জন্য তিনি লিখেছেন কি মানুষের উচিত সর্বদা খোদা তাআলাকে ভয় করা এবং 5 বেলা তার কাছে দোয়া করা, অর্থাৎ 5 বেলা নামাজে একনিষ্ঠভাবে নিবিষ্ট চিত্তে তার কাছে দোয়া করা। একটা মানুষ যখন কিনা সম্পূর্ণরূপে আল্লাহর মাঝে বিলীন থাকেন, শয়নে স্বপনে জাগরণে সবসময় তাকেই চিন্তা করতে থাকেন, তার কথা জিকির করতে থাকেন, তার পক্ষেই সম্ভব একটা জাগতিক ঠাট্টাচ্ছলে করা কাজের মধ্যেও আল্লাহ তাআলাকে স্মরণ করা। এটা থেকে বোঝা যায় হযরত মুসা ইসলাম আল্লাহ তাআলাকে কতটা ভালোবাসতেন। আমরা এটা থেকে কী শিখলাম? আমরা এখান থেকে শিখতে পারলাম যে মসিহ মাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে অনেক ভালোবাসতেন। হ্যাঁ, কিন্তু এটা থেকে আমরা কি শিখলাম? আমরা এটা থেকে শিখলাম যে মসিহ মাউদ আলাইহিস সালাম যেভাবে আল্লাহকে ভালোবেসেছেন সেভাবে আমাদেরকেও আল্লাহকে ভালোবাসতে হবে এবং আল্লাহ তাআলাকে সেভাবে করে সর্বাবস্থায় স্মরণ করার চেষ্টা করতে হবে। কারণ মসিহ মাউদ আলাইহিস সালাম কিন্তু নিজে থেকে এটা শিখেননি, তিনি শিখেছেন তার নেতা এবং মনিব, আমাদের সবার নেতা এবং মনিব মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। ঠিক আছে? জি উস্তাদ জি। আর তোমরা তো খুতবা শুনেছই, রমজান মাস শুরু হয়েছে, হুজুর খুতবার শেষ দিকে রমজানের আগমনের কথাও বলেছেন এবং রমজানে বিশেষভাবে আমাদেরকে ইবাদত বন্দেগীর কথা বলেছেন, আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকার কথা, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জনের কথা বলেছেন এবং বিশেষভাবে দোয়া করতে বলেছেন। আমাদের যেসব আহমদী ভাইয়েরা বিপদে রয়েছেন বা যারা আহমদিয়তের কারণে জেলে বন্দী রয়েছেন বা বিভিন্ন সমস্যায় জর্জরিত, মুসলিম উম্মাহ বিপদ আপদে জর্জরিত, সারা পৃথিবীরবাসী যেখানে বিপদে রয়েছে তাদের জন্য দোয়া করতে বলেছেন। তোমরা কিন্তু অবশ্যই মনে করে তাদের জন্য দোয়া করবে। আমরা নিজেরাও সবাই মিলে চেষ্টা করব হুজুর যাদের জন্য দোয়া করতে বলছেন আমরা যেন তাদের জন্য দোয়া করি। ঠিক আছে? জি উস্তাদ জি। এবার তোমাদের জন্য একটা ছোট্ট কুইজ। আমাকে বলো তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই যে মুসলিম মাউদ সংক্রান্ত ভবিষ্যৎবাণী করলেন এবং এই সংক্রান্ত ইলহাম লাভ করলেন, সেই চিল্লাকশিটা মসিহ মাউদ আলাইহিস সালাম কোথায় করেছিলেন? সাবাউদ্দিন আগে হাত তুলেছ, সাবাউদ্দিন বলো। হুশিয়ারপুরে। ঠিক বলেছ, হুশিয়ারপুরে হযরত মসিহ ইসলাম চিল্লাকাশি করাকালে এই ইলহামগুলো লাভ করেছিলেন এবং সেখান থেকেই তিনি মুসলিম মাউদ সংক্রান্ত যেই ইশতেহার সেটা প্রকাশ করেছিলেন। আজকে আমরা বেশ অনেক কিছু আলোচনা করলাম। রমজান মাস, তোমরা চেষ্টা করবে হুজুরের খুতবা বারবার শুনতে। আর আরেকটা বিষয় তোমাদের কিন্তু মনে রাখতে হবে, তোমরা নিশ্চয়ই কোরআন শরীফ পড়ছো, তাই না? জি উস্তাদ জি। রমজান মাসে কোরআন একবার সম্পূর্ণ পড়া, যেটাকে আমরা বাংলাদেশে প্রচলিতভাবে বলি কোরআন খতম করা, অর্থাৎ পুরো কোরআন একবার পড়ে শেষ করা, এটা কিন্তু সবারই করা উচিত। তোমরা যদি অনুবাদ সহ নাও পারো তাহলে কিন্তু চেষ্টা করবে অনুবাদ ছাড়া হলেও সম্পূর্ণ কোরআন আরবিটা একবার পড়ে শেষ করতে। ঠিক আছে? জি উস্তাদ তোমরা জি। চেষ্টা করছো তো? জি উস্তাদ জি। আচ্ছা, ইনশাআল্লাহ। আর ছোট্ট বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ, তোমরাও কিন্তু এই রমজান মাসে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী সব কিছু যেমন অনেক বেশি বেশি করার চেষ্টা করবে, সেই সাথে বিশেষভাবে কোরআন অবশ্যই একবার সম্পূর্ণ পড়ে শেষ করার চেষ্টা করবে। যাদের পক্ষে সম্ভব তারা অনুবাদ সহ পড়বে, আর কেউ কেউ পারলে তাফসীর সহ পড়ার চেষ্টা করবে। ঠিক আছে? তো আজকে তোমাদের কাছ থেকে আমরা ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना,
इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।